দ্বিতীয়বারের মতো মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খান। বিয়ের পর এই দম্পতি যেমন শুভকামনায় ভেসেছেন, তেমনি ট্রোলেরও শিকার হয়েছেন। আর সেই তালিকায় এবার যোগ দিলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। 16 ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে তসলিমা লেখেন, কি মুশকিল, ফেসবুক অন করলেই তাহসানের নতুন বউয়ের বিরাট বড় হা করে ভাত খাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। মুখের ভেতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই। এরপর তিনি আরও লেখেন, এত ভাত খেলে আমার ওজন 200 কিলো হয়ে যেত। ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না, কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে সেটার জন্য কি করতে পারি, পরামর্শ চাই। এই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেন। কেউ কেউ লেখেন, তাদের ক্ষেত্রেও এরকম হচ্ছে। ফেসবুকের নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে তাহসান রোজাকে নিয়ে বিভিন্ন ছবি, ভিডিও কিংবা স্ট্যাটাস। রোজা আহমেদ বরিশালে বেড়ে ওঠেন, এরপর পড়াশোনা করেন যুক্তরাষ্ট্রে। জানা যায়, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমোটোলজি নিয়ে লেখাপড়া শেষ করে কসমোটোলজি লাইসেন্স গ্রহণ করেন তিনি। পরে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার শুরু করেন তিনি। রোজাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তাহসান বলেন, তার সঙ্গে রোজার বেশ কয়েক বছর আগে দেখা হয়েছিল। সেখান থেকেই দুজনের মধ্যে যোগাযোগ ছিল, কিন্তু গত বছর তারা সিদ্ধান্ত নেন বিয়ের। জানা যায়, রোজা প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসংখ্য ভক্ত ও অনুসারী রয়েছে। তাদের মধ্যে বেশ জনপ্রিয়তা আছে রোজার। তাহসান খানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে সেই জনপ্রিয়তা যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। দ্বিতীয় বিয়ে করায় ট্রলের মুখে পড়েন তাহসান। যদিও বহুদিন ডিভোর্সের পর একাই ছিলেন তিনি। 2006 সালের 7 আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। 2013 সালের 30 জুলাই কন্যা সন্তান আইরার জন্ম দেন মিথিলা। এরপর 2017 সালে মিথিলার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। তাহসানকে ডিভোর্স দেওয়ার পর 2019 সালের ডিসেম্বরে কলকাতার বাংলা সিনেমার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। সেই সময় অনেক আঙুল উঠেছিল মিথিলার দিকেও, তবে সেসব আলোচনায় কখনোই বিচলিত হননি এই দম্পতি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।